উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে অ্যাডভোকেট সিমকি ইমাম খান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর ২৭ আগস্ট ২০২৪ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত হাসান ইমাম খানের কন্যা, সাবেক সভাপতি এবং দাতা সদস্য অ্যাডভোকেট সিমকি ইমাম খান দীর্ঘ ১৫ বছর পর প্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নের অবকাঠামো ধরে রাখার জন্য মতবিনিময় করেছেন। এখন কতজন আছে স্টুডেন্ট? এখন আছে 200। কিন্তু আমি যখন ছিলাম তখন 500-র উপরে ছিল, 550 ছিল নাকি? পুরানো কারা আছে, টিচাররা কই? 550 ছিল না? 550 ছিল, 550 ছিল না মাপা? হ্যাঁ 550 পার নেই। কত পেয়েছেন? তাহলে আমি থাকতে 550-র উপরে ছিল স্টুডেন্ট। সামনের দিনে উল্লাপাড়াতে শিক্ষার মান আরও উন্নত করবেন, যা অন্য কোনো মানুষের মুখের কথা নয়। স্কুলের প্রতিষ্ঠাতা আমার বাবা জমি দিয়েছেন। আমার বাবা এই সভাপতি ছিলেন। আব্বা স্ট্রোক করে 2009 সালে, 10 সাল থেকে 3বার সভাপতি। আল্লাহর ইচ্ছা আমি ছিলাম, আমাকে আল্লাহ করেছিলেন সভাপতি হিসাবে। কিন্তু লাস্টে তো আওয়ামী সরকার এসে আমাকে তো ঢুকতেই দিল না স্কুলে। হ্যাঁ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকি ইমাম খান এর মুখের কথা। আপনারা ইতিপূর্বে সদয় অবগতি হয়েছেন, উল্লাপাড়াতে অ্যাডভোকেট সিমকি ইমাম খান শুধু মুখ দিয়ে বলেন না, বলার সাথে সাথে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার মান উন্নয়ন করতে অ্যাডভোকেট সিমকি ইমাম খানের বিকল্প কেউ নেই। পড়ার মানটা উন্নয়ন করতে হবে। উন্নয়ন না করলে এই যে এখন বাচ্চারা ছোট ছোট আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এরা সামনে দেখবে যে ওই স্কুল থেকে রেজাল্ট কেমন হয়েছে, কে কি পেয়েছে, কত স্টার পাইলো, কে প্লাস পাইলো, কে গ্রেড পাইলো, কে জিপিএ পাইলো। হ্যাঁ, তখন আমার বাচ্চাদেরকে আরেকজন দিবে, এই স্কুলে ভালো তখন দিবে আরেকজন দিবে। ইনশাআল্লাহ আবারও সামনের দিনে অ্যাডভোকেট সিমকি ইমাম খানের জন্য ভালো কিছু অপেক্ষায় আছে, যা খুব দ্রুতই বাস্তবায়ন হবে। মনে করেন যে এইটাই শিক্ষা, মাতা পিতার পরে কিন্তু শিক্ষকের মানটাই, শিক্ষক শিক্ষার্থী এদেরই কিন্তু আমরা ধরি। ছোটবেলা থেকে এই শিক্ষাটাই আমার বাবা মা দিচ্ছে এবং আমিও এটাই বলি। মোহাম্মদ মুসলিম উদ্দিন সিরাজি, সিরাজগঞ্জ। থ্যাংক ইউ।